দুর্গাপুজোর 2024 ষষ্ঠীর দিনে এই একটি ফুল মা দুর্গার চরণে রেখে দিন। হবে সকল মনস্কামনাই পূর্ণ। অর্থ আসবে চুম্বকের মতো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই মা দুর্গার আগমন। তাই বন্ধুরা, কিছু কাজ করলে হতে পারে আমাদের সকল মনস্কামনাই পূর্ণ। তাই বন্ধুরা, অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারপরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সামনেই আসতে চলেছে মা দুর্গার পুজো, আর বেশি দেরিও নেই, মাত্র হাতে গোনা কদিন। তাই বন্ধুরা, এই মা দুর্গার ষষ্ঠীর দিনে, অর্থাৎ যেদিন মা দুর্গাকে যেদিন ভোরে ফোঁটা দেওয়ার দিন, এই দিন যদি আপনারা মা দুর্গার চরণে এই একটি ফুল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনায় পূর্ণ হবে এবং আপনাদের সংসার সুখ শান্তি এবং অর্থেতে ভরে উঠবে। তাই বন্ধুরা, মা দুর্গার চরণে এই একটি ফুল রেখে দিন, দেখবেন আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। অক্টোবরের 9 তারিখে হচ্ছে ষষ্ঠীর ফোঁটা। মা দুর্গাকে সকলে ষষ্ঠীর ফোঁটা দেবেন অক্টোবরের 9 তারিখে। আর এই দিনে আপনারা কিন্তু অবশ্যই করে এই একটি ফুল জোগাড় করে রাখবেন। দেখবেন এই দিনে ষষ্ঠীর সকালে যখন মা দুর্গাকে আপনারা ফোঁটা দিতে যাবেন, সেই সময় চেষ্টা করবেন যে এই একটি ফুল নিয়ে মা দুর্গার চরণেতে রেখে দেওয়ার। দেখবেন এর ফলে আপনাদের বাড়ির সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি লাভ করবেন। তাই বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই একটি ফুল আপনারা ষষ্ঠীর আগের দিন, মানে পঞ্চমীর দিন, অর্থাৎ মঙ্গলবার দিন 8 অক্টোবর, এই দিনে এই ফুলটি অবশ্যই জোগাড় করে রাখতে পারেন। তাহলে কি হবে বন্ধুরা, পরের দিন যখন 9 অক্টোবর যখন ফোঁটা দিতে যাবেন, ষষ্ঠীর ফোঁটা, সেই সময় সেই ফুলটি আপনারা নিয়ে যে কোনো একটি পাত্রে রেখে দেবেন। তারপরে সেই পাত্রের উপরে ফুলটা নিয়ে রাখবেন। তারপর একটু সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন সেই ফুলের উপরে। তারপর যখন ষষ্ঠীর ফোঁটা দিতে যাবেন, তারপর ষষ্ঠীর ফোঁটা দেওয়া হয়ে গেলে মা দুর্গার চরণে রেখে দেবেন সেই ফুলটি। তারপরে মা দুর্গার ফোঁটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে তার সাথে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলকে ফোঁটা দিয়ে দেবেন। তারপর ফোঁটা সম্পূর্ণ করে নেবেন। তারপর প্রণাম করবেন এবং মা দুর্গাকে স্মরণ করে বলবেন যে আমার সকল মনস্কামনা যেন পূর্ণ হয় এবং আমাদের সংসার সুখ শান্তিতে ভরে ওঠে। হ্যাঁ বন্ধুরা, ষষ্ঠীর দিনে কিন্তু এই একটি কাজ আপনারা অবশ্যই করুন। এবার বলি বন্ধুরা, সেই ফুলটি আসলে কোন ফুল? সেই ফুলটি হলো অপরাজিতা ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। অপরাজিতা ফুল আপনারা যদি মা দুর্গার চরণে ষষ্ঠীর সকালে ফোঁটা দেওয়ার সময় রেখে দিতে পারেন, দেখবেন এর ফলে আপনাদের সকল বাধা বিপত্তি তো কেটে যাবেই, তার সাথে সাথে অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটবে। তাই বন্ধুরা, ষষ্ঠীর সকালে অবশ্যই করে কিন্তু এই অপরাজিতা ফুল জোগাড় করে রাখবেন। আপনারা যদি সকালে না জোগাড় করতে পারেন, আগের দিনেও রাখলে কোনো সমস্যা নেই। দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে বা আশেপাশে না পেলে তাহলে বাজার থেকে কিনেও এনে রাখতে পারেন, কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। এবার বলি বন্ধুরা, অপরাজিতা ফুল কিন্তু দুরকম কালারের হয়ে থাকে, একটি হয় সাদা এবং একটি হয় নীল। আপনারা কিন্তু চেষ্টা করবেন নীল অপরাজিতা ফুলটি আনার। হ্যাঁ বন্ধুরা, এর ফলে হতে পারে আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ। তাই বন্ধুরা, নীল রঙের অপরাজিতা ফুলটি আনার চেষ্টা করবেন। যদি না ষষ্ঠীর সকালে কোথাও পান, তাহলে আগের দিনে এনে রাখতে পারেন। আপনারা যদি আশেপাশের কোথাও থেকে না পান, তাহলে অবশ্যই বাজার থেকে কিনে আনলেও চলবে। কিন্তু পরের দিনে যখন ষষ্ঠীর সকালে আপনারা নিয়ে যাবেন মা দুর্গার চরণে দেওয়ার জন্য, সেই সময় কিন্তু একটু গঙ্গার জল সেই ফুলের ওপরে ছিটিয়ে নেবেন। এর ফলে কিন্তু আপনাদের
সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি লাভ করবেন এবং তার সাথে সাথে অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটবে। তাই অবশ্যই করে নীলকণ্ঠ ফুল নীল রঙের জোগাড় করে রাখবেন। ষষ্ঠীর ফোঁটা দেওয়ার সময় আপনারা যখন চান সেরে ষষ্ঠীর ফোঁটা দিতে যাবেন, সেই সময় মা দুর্গা সহ তার 4 সন্তানকে ফোঁটা দেওয়া সম্পূর্ণ করে মা চরণে এই নীলকণ্ঠ অপরাজিতা ফুল রেখে দেবেন। দেখবেন এর ফলে মা দুর্গা সহ ভোলেনাথেরও আশীর্বাদ প্রাপ্তি হবেন। তাই অবশ্যই করে ষষ্ঠীর সকালে কিন্তু এই কাজটি করুন। দেখবেন আপনারা মহাদেবেরও আশীর্বাদ লাভ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলেও অপরাজিতা গাছ, যেটি নীল রঙের, সেই গাছ আপনাদের বাড়িতে লাগাতে পারেন। দেখবেন এর ফলে আপনাদের অর্থের কোনোদিন অভাবও হবে না। তাই বন্ধুরা, নীল অপরাজিতা খুবই শুভ একটি ফুল এবং গাছটিও প্রচুর শুভ। তাই আপনারা যদি পারেন তাহলে আপনাদের বাড়িতেও লাগিয়ে রাখতে পারেন অপরাজিতা ফুলের গাছ। আপনারা ছোট চারা বাজারেতে পেয়ে যাবেন। আপনার বাজার থেকে কিনে এনে আপনাদের বাড়িতে যে কোনো টবে বা মাটির উপরে লাগিয়ে রাখতে পারেন। দেখবেন এর ফলে আপনাদের যদি বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলে এর ফলেও কেটে যেতে পারে এবং কোনো দিনের জন্যও অর্থের অভাব হবে না। তাই বন্ধুরা, অবশ্যই করে পারলে বাড়িতে একটি নীল রঙের অপরাজিতা গাছ লাগান। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই নীল অপরাজিতার চারা বা দানাও কিনে আনতে পারেন। এনে আপনাদের বাড়িতে আপনারা টবে বা বাড়ির যে কোনো ছাদের কোণে বা যে কোনো মাটির স্থানে আপনারা রেখে দিতে পারেন। তারপরে যখন সেই গাছটি বড় হবে, এর ফলে কিন্তু সেই শিকড় আপনাদের উঠানের মধ্যে থাকবে বা সেই টবের মধ্যে থাকবে। আর তার ফলে কি হবে বন্ধুরা, এর ফলে কিন্তু আপনাদের বাড়িতে কেউ যদি কোনো কিছু করে রাখে বা টোটকা, বাস্তুদোষ এইসব জিনিস যদি হয়ে থাকে তাহলে কি হবে, এর ফলে মুক্তি হবে। তাই বন্ধুরা, অবশ্যই করে কিন্তু অপরাজিতা গাছ বাড়িতে লাগান এবং আপনাদের বাড়ির যে সকল বাধা বিপত্তি আছে সেগুলি একদম সরিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অপরাজিতা গাছ লাগালেই আপনাদের বাড়ির যে সকল বাধা বিপত্তি, বাস্তুদোষ, খারাপ নেতিবাচক শক্তি আছে সেগুলি একদম দূরে চলে যাবে। তাই অবশ্যই করে নীল অপরাজিতা গাছ বাড়িতে লাগান। আর অবশ্যই করে ষষ্ঠীর সকালে একটি নীল অপরাজিতা ফুল মা দুর্গার চরণে অবশ্যই দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে জানাই ধন্যবাদ।